আরে গণ অভ্যুত্থান করলাম, টাকা পয়সা ভালোই কামালাম, আমাদের তো একটা দল গঠন করা উচিত। তাহলে তো করা যায়। আর এমপি না হলে তো টাকা পয়সা ইনকাম করা যায় না। হ্যাঁ সেটাই। আর আমি ভাবিছি যে বুঝলো, আমার তো জনপ্রিয়তা কম, জনপ্রিয়তা একদমই নেই, আমার তো কোনো না কোনো ধান্দা করতে হবে। আরে আমার বাজারে দল করুন দিছে। আরে দল গঠন করতেছি না, কথাবার্তা চলতেছে, আর মূলত হয়েছে কি আমার তো জনপ্রিয়তা কম। তা আমরা ভাবতেছি যে কি করা যায়। আমার একটা জ্যোতিষী আছে, তার মেলা বড় দল তোরে এমপি বানা দেবে নি। খালি চল, এখনই যাবো আমরা, চল চল চলো চলো। আর কত দূর গেলি পারে সেই দরবেশের দেখা পাবো? ওই সামনে সাঁকো বার হইলে। আচ্ছা চল। এই যে দরবেশ বাবার আস্থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে হে বৎস, আমার কাছে তোমার কি চাওয়া আছে? এই যে দরবেশ নেতা আপনার কাছে নিয়ে আসি, আন্দোলনকারী নেতারে। তো এতদিন তোদের জন্যই বসে আছি রে বাছা। আমি জানতাম তোরা আসবি আমার কাছে, তোদের সকল সমস্যার সমাধান আমরাই দিতে পারি। আর আমাদের কিছু দাবি দাবা আছে, সেগুলো তোদের পূরণ করতে হবে বুঝছো। আসলে দরবেশ নেতা, আমরা আসলে আন্দোলন করেছি, টাকা পয়সা ভালোই কামাইছি। তো এখন আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা এমপি হব, আমার মনে সাধ জেগেছে আমরা এমপি হব। আপনি যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা কিন্তু এমপি হয়ে যাব। আর আপনি আমাদের যা বলবেন আমরা সেটাই ফলো করার চেষ্টা করব। তোদের এমপি বানানো তো আমাদের বা হাতের খেল রে বাচ্চা ধনরা। তোরা এমপি হবি সেটাও বানাবো, তোরা মন্ত্রী হতে চাস সেটাও বানাবো, তবে আমার কিছু সত্য আছে বাচ্চা ধন। তোদের কিছু ফেক আইডি খুলতে হবে বাচ্চা ধনরা, প্রপাগান্ডা ছড়াতে হবে। যত বেশি প্রপাগান্ডা ছড়াবি সে তো বেশি তোরা। তোরা সব জায়গায় ঘোষণা করে দে আমরা সরকারি কোনো গাড়ি ইউজ করব না, আমরা কোনো ফ্ল্যাট নেব না, আমরা কোনো কিছু নেব না, আমরা জনগণের জন্য কাজ করব। এই সব কিছু প্রচার করে দে বাচ্চা ধনরা। আর বল কি যে আমরা ন্যায় লোকের শাসন চাই, বুঝিসনি? এগুলো প্রচার করে দে, তোরা এমপি হয়ে যাবি। যেটা যেটা বললাম সেটা সেটা অক্ষরে অক্ষরে পালন করিস বাচ্চা ধনেরা। তাহলে তোদের সাথে পরবর্তী বোর্ড মিটিং এ আমার দেখা হবে কিন্তু। ভালো থাকিস তোরা। আচ্ছা ঠিক আছে দরবেশ নেতা, আপনি যেটা যেটা বললেন এটা এটা আমরা পালন করব। আপনাদের সাথে আজকের থেকে আমরা জোটবদ্ধ হলাম, ঐক্যবদ্ধ হলাম। আপনি যেটা যেটা বলেছেন আমরা এটা এটা মানবো, এটা এটা করার চেষ্টা করব। আচ্ছা আমরা তাহলে এখন উঠি। চল 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 চল, আমাদের কাজে লেগে পড়ি গে। শালতলা সংসদ ভবন থেকে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা দরবেশ। তার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে আমরা আসলে আমাদের আশা অনুভাবে আমরা কোনো সিট পাইনি। যদিও আমরা যে কটা সিট পেয়েছি সেটার মাধ্যমে আমরা এই সংসদে, কাঁঠালতলা সংসদে আমরা কিন্তু আমাদের বুক চিতিয়ে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আমরা মোকাবেলা করব। সংসদে যারা উপস্থিত হতে পেরেছে, যারা নির্বাচিত হয়ে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। আর যারা আমার প্রতিপক্ষ আছে, আমরা অবশ্য 200 প্লাস সিট পাওয়ার আমাদের কথা ছিল, প্রতিপক্ষ পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আমরা আশাবাদী থাকবো যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই সংসদে এসেছি সেটার জন্য বাস্তবায়ন করতে পারি বা বাস্তবায়ন করে, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য দেবে আমাদের হান্নান মাসুম। তার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সংসদে এসে আমার নিজেকে অনেক গর্ববোধ মনে এবার বক্তব্য দেবে হাসনাত কাশেম। তার সময় 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের বিরোধী দলীয় যারা প্রধানমন্ত্রী হয়েছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের যে গাড়িটা, আমরা আসলে গাড়ির জন্য কিন্তু এখন পর্যন্ত কিসে যেতে পারি না, আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না। সরকারি গাড়ি না হলে আমরা আসলে কোনো জায়গায় যেতে পারবো না। আমাদের বিয়েটাও হচ্ছে না ভালো করে, কারণ আমাদের টাকা যে বেতন পাই আমরা ৭৪,০০০ টাকা বেতন পাই, এই বেতনে আসলে কিছু হয় না।
আমরা সকল নেতৃবৃন্দের কাছে আহ্বান করব যাতে আপনারা হচ্ছে যে আমাদের ট্যাক্স ফ্রি যে গাড়িটা আছে ওই গাড়িটা যাতে আমাদের দেন, যাতে আমরা গাড়িতে করে আমাদের বউ সলপান। Angie SMS 7. আর জানেনই যে আমরা যে সংসদে এসেছি, বিরোধী দলে যারা মন্ত্রী এমপি হয়েছে তাদের যে তো টাকা পয়সা আছে, আমাদের তো টাকা পয়সা নেই। যদিও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অনেক টাকাই ইনকাম করেছিলাম, সেটা তো হালাল টাকা না, সেই জন্য বেরমেন্ট করতে পারতেছি না। যেইটা হইলো কোনো ব্যাপার না, যার পরে আমরা হইলো দুই সাইডে বিয়েও করতে পারি, সেই অনুমতিটা যাতে এই সরকারের কাজ করতেছি, যাতে আমাদের দুই সাইডে বিয়ে হয়। আর বিয়ে না হলে পরে আমরা কি করে খাবো? আমাদের 4-5টা করে বউ লাগবে এক একজন। এই ব্যবস্থাটা করবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। रुको जरा सबर करो। হ্যাঁ হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি কিছু বলতে চাই। আমার অল্প কিছু সময় দেবেন, অল্প কিছু সময়। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আপনার সময় 28 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। আসলে আমার সহযোদ্ধা বা আমার যে কলিং আছে, যে বললো কি যে যেগুলো উত্থাপন করেছে, আমি মনে করি সেগুলোই তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ উত্থাপন করেছে। 4টি বিয়ের কথা, 4টি বিয়ে পাস করা হোক। সবাই আমার মনে হয় 4টি বিয়ে করলে পারে যুব সমাজ ভালো থাকবে। আর এই ট্যাক্স ফ্রি গাড়ির কথা বললো, আমি মনে করি এই ট্যাক্স ফ্রি গাড়িটা অবশ্যই দেওয়া উচিত। যদিও নির্বাচনের সময় আমাদের কিছু মিস ইনফরমেশন ছিল, যার কারণে আমরা কিন্তু বলেছি যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না, উত্থাপন করবো। আসলে এটা রাজনৈতিক হলো অপকৌশল ছিল, যেটা আমাদের সেটা আমরা পূরণ করেছি। এখন যেটা দরকার, আমাদের অবশ্যই ট্যাক্স ফ্রি গাড়ি দরকার। ট্যাক্স ফ্রি গাড়ি না হলে আমরা কি করবো? আমাদের খাওয়া দাওয়ার ডিমান্ডটাও বাড়াতে হবে। কথা বলতে আমরা আরো চাই যে আমাদের সবকিছুতে আমাদের ন্যায্য দাবি দাবা থাকবে। আমাদের কোনো লাইন দ্বারা আমরা তেল নিতে পারবো না। এমনিতে ভোটে দাঁড়াইছে না, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ভোটে পাস করে এসে এমপি হয়ে যদি এসব করতে হয়, তাহলে কি হবি? এমপি হয়ে কি সাথে নাই? তেল হইলে লাইন নি, তাহলে এমপি হয়ে আমাদের লাভ কি? ভিআইপি প্রোটোকল দিতে হবে। আমরা এতদিন নির্বাচনের মাঠে যা যা কইছি এসব বলে মিছে কথা, এইসব মিছে কথা থাকবে। মিছে কথা নিয়েই তোর রাজনীতি চলে, মিছে কথা বাদে রাজনীতি চলে। আমরা চাই আমাদের সবকিছুতে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আমাদের যখনই অসুখ শরীর খারাপ হবে, যা কিছু হবে, সেখানে আপনারা হলে আমাদের ভিআইপি ট্রিটমেন্ট দেবে। শেষ করতেছি। আর বিরোধী দলে যে প্রধানমন্ত্রী হয়েছে, তার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের সবসময় ভিআইপি ট্রিটমেন্ট যেন দেওয়া হয়। আমি আমার বক্তব্য শেষ করছি।